হ্যালো ভিউয়ার্স, ল্যান্ড সার্ভিস সেন্টার চ্যানেলের পক্ষ থেকে আমি ল ক্লার্কস কামরুল শেখ মিউটেশন নিয়ে আজকের আলোচনা করব। মিউটেশন কি, মিউটেশন কেন করা হয়, মিউটেশনের প্রয়োজনীয়তা আবার কি, মিউটেশন না করলেই বা কি অসুবিধা হয়, এটা হচ্ছে আজকের আলোচ্য সূচি। তো ভিউয়ার্স, আপনারা যারা যেখান থেকে দেখছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকে আমি আপনাদের এইটুকুই জানাবো, জমি রেজিস্ট্রেশন রেজিস্ট্রি অফিসে, সাব রেজিস্ট্রি অফিসে হয়ে আসার পরে আমাদের যে ফর্মটি ফিল আপ করা হয়, একে মিউটেশন নামপত্তন বলা হচ্ছে। এই ফর্ম ফিল আপ করার পরে, এই ফর্মটি ফিল আপ করার পরে বিএলও অফিসে নিজ নিজ বিএলও অফিসে জমা দিতে হয়। আজকাল তো অনলাইন সিস্টেম এসে গেছে, নিজে নিজেও বাড়িতে বসেই অনলাইন করা যায়। আপনি মিউটেশন করতে গেলে প্রত্যেকটা বিএলও অফিসে আপনি ল ক্লার্কদের সহযোগিতা নিতে পারেন। তাতে ল ক্লার্ক যারা সে অফিসে থাকবেন তারা মজুরি হিসাবে বা পারিশ্রমিক হিসাবে তারা কিছু দিয়ে থাকেন। আপনি যদি মনে করেন যে নিজে নিজে মিউটেশন আমি বাড়িতে বসে কম্পিউটারে অনলাইন করে দেবো, পারবেন। মোবাইলে করে দেবো, পারবেন। আপনি মিউটেশন ফিল আপ করে অটোমেটিক আপনার 15 দিন হোক বা 1 মাসের মধ্যে হোক ডেট হয়ে আসবে বা ডেট হবে, শুনানি ডেট হবে। সেই শুনানিতে আপনি বিএলও অফিসে যাবেন, বিএলও অফিসে গিয়ে সাবেক নাম পরিবর্তন করে আপনার নাম সরকারি অফিসে নথিভুক্ত করবেন। তবে আপনার মিউটেশন কার্যকারী সফল হবে। আপনি মিউটেশন না করলে কি ক্ষতি হবে? আপনি যদি মিউটেশন না করেন, আপনার সেই জমিটুকু বর্তমান পরিস্থিতির উপরে দাঁড়িয়ে বলতে হয়। দেখা গেল একই মালিক বারবার বেচাকেনা করছে, বিক্রি করছে। দেখা গেল যে আপনি আগে কিনেছেন, অথচ আপনি রেকর্ডটা করেননি। পরবর্তীকালে যারা খরিদ করেছে সেই জমি তারা রেকর্ড করে বা সরকারি খাতায় বা সরকারি অফিসে নাম নথিভুক্ত বা রেজিস্টার্ড রেকর্ড করে ফেলেছে। আপনি একটু তো বেকাতে পড়বেন। এই জন্যে ভিউয়ার্স, জমি খরিদ করিবার পাশাপাশি যত তাড়াতাড়ি পারবেন বিএলও অফিসে গিয়ে নিজ নিজ এলাকায় বিএলও অফিসে গিয়ে রেকর্ড কাজ সুসম্পন্ন করবেন। তো ভিউয়ার্স, আগামী আলোচনার অপেক্ষায় থাকবেন। আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি।